যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের ৬৪ জেলায় ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি বর্ণাঢ্য বিজয় উৎসব র্যালি, কুচকাওয়াজ ও ব্যান্ড প্রদর্শনীর আয়োজন করে। কেন্দ্রীয়ভাবে রাজধানীর মানিক মিয়া এভিনিউতেও অনুষ্ঠিত হয় বিজয় র্যালি। মঙ্গলবার বিকেলে রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে সহস্রাধিক ক্যাডেটের সমন্বয়ে সংসদ ভবনের সামনে থেকে র্যালিটি মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি প্রদক্ষিণ করে আবার সংসদ ভবনে এসে শেষ হয়। এ সময় ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে বিএনসিসির বাদক দল ও ক্যাডেটরা বিজয় দিবসের মুক্তির আনন্দকে উদযাপন করে। মহান বিজয় দিবসে সারা ৬৪টি জেলায় বিএনসিসি বিভিন্ন প্যারেড, বাদক দল বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছেন। সংসদের সামনে এখন আমরা র্যালিতে অংশগ্রহণ করেছি, বিজয় উল্লাসটা করেছি, এখানে অংশগ্রহণ করেছি, এটা ভালো লাগছে। যেখানে মুক্তি পেয়েছি সেখানে তো অবশ্যই আনন্দের একটা বিষয় থাকেই। সেখানে আজকে আমরা বিএনসিসির যে ক্যাডেটরা আছি সবাই দেশের এই আনন্দটাকে উপভোগ করতে পারতেছি। বিএনসিসি ক্যাডেট দেশের জন্য অবশ্যই নিয়োজিত থাকে সবসময়। আমরা ভলেন্টিয়ার, দেশের ক্রান্তি লগ্নেও ছিলাম, আনন্দতেও আছি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। মহান বিজয় দিবস মহিমান্বিত ও আকর্ষণীয় করতে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদের দিক নির্দেশনায় এবং উদ্যোগেই বাদক দল এবং ক্যাডেটদের সমন্বয়ে দেশের বিভিন্ন জেলায় উপজেলায় এই বিজয় র্যালির আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল বাদ্য দল একসাথে হয়ে একটা খুব সুন্দর একটা র্যালি করেছে। রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার স্যার এবং বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মাসুদ স্যার ওনার তত্ত্বাবধানে এটা এবং নির্দেশনায় এটা অনুষ্ঠিত হয়েছে। তো আমরা সকল ক্যাডেট খুব আনন্দিত এবং অনেক কিছু নতুন শিখতে পেরেছি আজকে। এদিকে সকালে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সশস্ত্র বাহিনী কর্তৃক ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বাদ্য পরিবেশনের রাষ্ট্রীয় অনুষ্ঠানেও ৭০০ জন বিএনসিসির ক্যাডেট সদস্য অংশগ্রহণ করে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।